এটা হারামখোরি কথাবার্তা যে পবিত্র কোরআন স্পর্শ করতে গেলে অজু করতে হবে অথবা অজু ছাড়া পবিত্র কোরআন স্পর্শ করা যাবে না। আর এই হারামখোরি কথাবার্তাটা বলে থাকেন, প্রচার করে থাকেন এক শ্রেণীর হারামখোর আলেম সমাজ। আমাদের হারামখোর আলেম সমাজের এই একটা মিথ্যা প্রচারণা মুসলিম সমাজকে পবিত্র কোরআন থেকে দূরে সরিয়ে দিয়েছে। আর এজন্য আমি তাদেরকে শুয়োরের বাচ্চা বলতেও দ্বিধাবোধ করব না, তাদেরকে কুত্তার বাচ্চা বলতেও আমি দ্বিধাবোধ করব না। প্রশ্ন হবে যে তারা এমন মিথ্যা প্রচারণা করেছে কেন, তারা এমন মিথ্যা কথাটা প্রচার করেছে কেন? তাদের সুবিধের জন্য, তাদের স্বার্থের জন্য। প্রশ্ন হবে এখানে তাদের কোন স্বার্থ রয়েছে? এখানে রয়েছে ধর্ম ব্যবসা। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, বুঝতে পারবেন। পবিত্র কোরআন ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলে, আর আলেম সমাজের জীবনযাপন হয়, তাদের সংসার চলে ধর্ম ব্যবসা করেই। এখন আপনি যদি পবিত্র কোরআন পাঠ করেন তাহলে আপনি ধর্ম ব্যবসা সম্পর্কে জেনে যাবেন, তখন আপনি নিজেও ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলবেন। এজন্য আপনাকে পবিত্র কোরআন থেকে দূরে রাখা হয়, যাতে করে আপনি ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা না বলেন। আর তার অন্যতম হাতিয়ার হলো অজু ছাড়া পবিত্র কোরআন স্পর্শ করা যাবে না, অথবা পবিত্র কোরআন স্পর্শ করার জন্য অজু করতে হবে। শুধু এটুকুই নয়, তারা আরো বহু কিছু বলে থাকে আপনাকে পবিত্র কোরআন থেকে দূরে রাখার জন্য। যেমন পবিত্র কোরআন আরবিতেই পড়তে হবে, যাতে করে আপনি তার বাংলা অর্থ না জানেন। যেমন পবিত্র কোরআনকে নিচে রাখা যাবে না, তাকে রাখতে হবে ঘরের সবচেয়ে উঁচু জায়গায়, যাতে করে আপনার পাড়তে ইচ্ছা না হয়, তাকে সেখান থেকে পেড়ে তারপর পড়ার ইচ্ছা আপনার না হয়। যেমন পবিত্র কোরআন হাত থেকে পড়ে গেলে 3 জন বা 10 জন লোককে খাওয়াতে হবে। যেমন পবিত্র কোরআনকে খালি রাখা যাবে না, তাকে কাপড়ে জড়িয়ে রাখতে হবে, যাতে করে আপনার খোলার ইচ্ছা না হয়। এভাবে আপনাকে পবিত্র কোরআন থেকে দূরে রাখার তারা বিভিন্ন ধরনের পয়েন্ট তারা অবলম্বন করেছে। কিন্তু আমরা যে শুনেছি পবিত্র কোরআনে নাকি আয়াত রয়েছে যে পবিত্ররা ছাড়া কেউ পবিত্র কোরআনকে স্পর্শ করতে পারে না। জি, এই মর্মে আয়াত পবিত্র কোরআনে রয়েছে, তবে এটা এই মর্মে নেই যে পবিত্র কোরআন স্পর্শ করতে গেলে অজু করতে হবে, অথবা অজু ছাড়া পবিত্র কোরআন স্পর্শ করা যাবে না। প্রশ্ন হবে তাহলে কোন মর্মে আছে? এর জন্য আপনাকে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটা দলিলে পরিপূর্ণ, যেটা থেকে আপনি ক্লিয়ারলি একটা ধারণা পাবেন। কোন ধারণা পাবো? এই ধারণাই পাবেন যে পবিত্র কোরআন স্পর্শ করার জন্য অজুর প্রয়োজনীয়তা নেই, অজু ছাড়াও পবিত্র কোরআন স্পর্শ করা যাবে, পড়া যাবে। পবিত্র কোরআন স্পর্শ করার জন্য বা পড়ার জন্য অজু শর্ত নয়। এখন মনোযোগ সহকারে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন। বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে যে অজু ছাড়া পবিত্র কোরআন স্পর্শ করা যাবে কি না। আপনার একটা শেয়ারের ফলে তারা তাদের মনে ওঠা এই প্রশ্নটার উত্তর পাবে এবং ভিডিওটা দলিলে পরিপূর্ণ, এ থেকে তারা উপকৃত হবে। আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আপনি আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আপনার কমেন্ট থেকে মনে কিছু শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, আপনার কমেন্ট থেকে উপকৃত হই। আমি এটাও বুঝতে পারবো যে আমি আসলে আপনাকে ঠিক কতটা বোঝাতে পারলাম। সুতরাং কমেন্ট অবশ্যই করুন। সালামুন আলাইকুম। আচ্ছা, আপনি কখনো আমাদের আলেমদের মুখ থেকে এটা শুনেছেন কি যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, অথবা অজু ছাড়া কোরআন ছোঁয়া যাবে না? এই ধরনের কথা কি কখনো আমাদের আলেমদের মুখ থেকে আপনারা শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে জেনে রাখুন তারা সম্পূর্ণ মিথ্যা বলে। আজকে আমরা এই সম্পর্কে সম্পূর্ণ বিশ্লেষণটা আপনার সামনে হাজির করব। ছোট্ট মতো একটা অনুরোধ করে বক্তব্যটা শুরু করতে চাইছি। অনুরোধটা হচ্ছে এটা, মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, একটু কষ্ট করে শেয়ার করুন। বহু মানুষ এই সম্পর্কে জানতে চায় যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কি না। সুতরাং আপনার একটা শেয়ারের ফলে তারা তাদের মনে ওঠা প্রশ্নের উত্তরগুলো পাবে। সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন, এতে করে বহু মানুষ উপকৃত হয়, বহু মানুষ সত্যের সন্ধান পাবে। আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আপনি আমাকে কমেন্টে জানিয়ে যান। আপনার কমেন্ট আমি দেখি, আমি পড়ি। আপনার কমেন্ট থেকে আমি অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আপনার কমেন্ট থেকে আমি উপকৃত হই। আমি এটা বুঝতে পারি যে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম। তো চল বক্তব্য শুরু করা যাক। সর্বপ্রথম এটা জেনে রাখুন যে অজু
ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না অথবা কোরআন স্পর্শ করার জন্য অজু হলো শর্ত, এই ধরনের কোনো আয়াত পবিত্র কোরআন নেই। রিপিট করি, অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না অথবা কোরআন স্পর্শ করার জন্য অজু করতে হবে, এই ধরনের কোনো আয়াত পবিত্র কোরআনে নেই। এখন দুটো বিষয় হতে পারে, মানে পবিত্র কোরআনে এই আয়াত নেই কেন, তার জন্য দুটো বিষয় হতে পারে। এক, অজু করার প্রয়োজন নেই, মানে কোরআন স্পর্শ করার জন্য অজু করার প্রয়োজন নেই, কোরআন তিলাওয়াত করার জন্য অজু করার প্রয়োজন নেই, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বলতে ভুলে গিয়েছেন। রিপিট করে একবার, অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না অথবা কোরআন স্পর্শ করার জন্য অজু করতে হবে, এই মর্মে কোনো আয়াত পবিত্র কোরআনে নেই। এখন দুটো বিষয় এখানে ঘটতে পারে। এক, অজু করার প্রয়োজন নেই, কোরআন স্পর্শ করার জন্য অজু করার প্রয়োজন নেই, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেননি। আর নয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পবিত্র কোরআনে বলতে ভুলে গিয়েছেন। প্রশ্ন, ভুলে গিয়েছেন বলতে গেলে কি আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি এটা, আমরা যখন কোরআন পড়া শুরু করি তখন আমরা এভাবে শুরু করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাই না? আমরা এটা পাঠ করি। আমরা এটা পাঠ করি কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পাঠ করতে বলেছেন। পবিত্র কোরআনে এই মর্মে আয়াত রয়েছে, 16 নম্বর সূরা নাহাল আয়াত নাম্বার 98। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাইজা কারতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তোমরা কোরআন তেলাওয়াত শুরু করবে তখন তোমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আর এই জন্যই আমরা বলে থাকি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় প্রার্থনা করতে বলেছেন, এই জন্য আমরা করি। এছাড়াও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করার পর আমরা বলে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় এবং করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এখন এটা বলি কেন? কারণ এর নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এটা পড়তে বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। কোথায় বলা হয়েছে? পবিত্র কোরআনের প্রথম নাজিলকৃত আয়াতে, অর্থাৎ 96 নম্বর সূরা আলাকের 1 নম্বর আয়াতে, ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। পড়ো তোমার প্রতিপালকের নামে, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। আর এই জন্যই আমরা পড়ে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে পড়া শুরু করছি যিনি দয়ালু এবং করুণাময়, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহ পড়তে বললেন, আমরা পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহ পড়তে বললেন, আমরা পড়ি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজু করতে বললেন না কেন? এক, অজু করার প্রয়োজন নেই কোরআন স্পর্শ করার জন্য, কোরআন ছোঁয়ার জন্য বা কোরআন পড়ার জন্য। আর নয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে ভুলে গিয়েছেন, কারণ তিনি আউযু বিল্লাহ পড়তে বললেন, তিনি বিসমিল্লাহ পড়তে বললেন, তিনি অজু করতে বললেন না কেন? এই সম্পর্কে আপনার দুটো আয়াত আরও জানা দরকার। পবিত্র কোরআনের 20 নম্বর সূরা তহা আয়াত নম্বর 52-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা ইয়াদিল্লু রাব্বিয়াল ইয়ানসা, আমার রব ভুল করেন না এবং ভুলেও যান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল করেন না এবং তিনি ভুলেও যান না। একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের 19 নম্বর সূরা মারিয়ামের 64 নম্বর আয়াতে, ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, আপনার রব ভুল করেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভুলে না যান, তিনি যদি ভুল না করেন, তাহলে পবিত্র কোরআনে তিনি বললেন না কেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না অথবা কোরআন স্পর্শ করার জন্য অজু করা লাগবে? এটা তিনি পবিত্র কোরআনে বললেন না কেন? তিনি তো ভুলে যান না, তিনি আউযু বিল্লাহ বলতে ভুললেন না, তিনি বিসমিল্লাহ বলতে ভুললেন না, তিনি অজু করে কোরআন পাঠ করতে হবে অথবা কোরআন স্পর্শ করার জন্য অজু করতে হবে, এটা তিনি বলতে ভুলে গেলেন কেন? কেন? আবারও বলি, এখানে দুটো অপশন আছে। এক, কোরআন স্পর্শ করার জন্য অজু করার প্রয়োজন নেই, তাই তিনি বলেননি, আর নয়তো ভুলে গিয়েছেন। এবার আপনি ঠিক করুন তিনি কেন বলেননি। না পবিত্র কোরআনে তো এই মর্মে আয়াত রয়েছে, তো বলি কোথায় আয়াত আছে? তখন তারা বলে থাকেন যে পবিত্র কোরআনের 56 নম্বর সূরা ওয়াকিয়ার 79 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্ররা ছাড়া তাকে বা কোরআনকে কেউ স্পর্শ করতে পারে না। অতএব অজু করতে হবে, অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এটাই তার দলিল। ভালো কথা। আমি আয়াতটাকে বা আমি তাদের এই দলিলটাকে
চারভাবে খণ্ডন করতে চাইব, আপনি একটু মনোযোগ সহকারে শুনুন। সর্বপ্রথম খণ্ডন, আয়াতে বলা হচ্ছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, পবিত্ররা ছাড়া তাকে কেউ স্পর্শ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে পবিত্ররা ছাড়া তাকে কেউ স্পর্শ করতে পারে না, মানে পবিত্ররা ছাড়া কোরআনকে কেউ স্পর্শ করতে পারে না, পারে না, পারে না, পারে না। পয়েন্ট টু বি নোটেড মিলড, ওই জন্য 3 বার বললাম আর কি, যাতে আপনি পয়েন্টটা নোট করতে পারেন। পবিত্ররা ছাড়া তাকে কেউ স্পর্শ করতে পারে না। মনে করুন আমি বললাম পবিত্ররা ছাড়া এই মোবাইলটাকে কেউ স্পর্শ করতে পারে না, আপনি অজু ছাড়া এটাকে স্পর্শ করে দিলেন, তো তার মানে আমার কথাটা ভুল হয়ে গেল না? আমি বললাম পবিত্ররা ছাড়া এটাকে কেউ স্পর্শ করতে পারে না, আপনি অজু ছাড়া এলেন, এসে এটাকে স্পর্শ করে দিলেন, তার মানে আমার কথাটা ভুল হয়ে গেল না? আমার দাবিটা ভুল হয়ে গেল নাকি? আরেকবার রিপিট করি, আমি বললাম পবিত্ররা ছাড়া এই মোবাইলটাকে কেউ ছুঁতে পারে না, আপনি অজু ছাড়া এলেন আর এসে এটাকে ছুঁয়ে ফেললেন, তাহলে তো আমার দাবিটা ভুল হয়ে গেল। এই যে আমি বললাম পবিত্ররা ছাড়া কেউ ছুঁতে পারে না, অথচ আপনি ছুঁতে পারলেন, তার মানে আমার দাবিটা ভুল হয়ে গেল না? পয়েন্ট নোট করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে থাকেন যে পবিত্ররা ছাড়া কোরআনকে কেউ ছুঁতে পারে না, স্পর্শ করতে পারে না, এখন আপনি অজু ছাড়া যদি স্পর্শ করে ফেলেন, তার মানে আল্লাহর দাবিটা ভুল হয়ে গেল। এখন আপনি বলুন আল্লাহ কি ভুল দাবি করতে পারেন? এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, পবিত্ররা ছাড়া তাকে কেউ স্পর্শ করতে পারে না। অতএব অজু করে পবিত্র কোরআন স্পর্শ করতে হবে, অজু ছাড়া পবিত্র কোরআন স্পর্শ করা যাবে না। যদি এটা হয়েই থাকে তাহলে এর কাউন্টারে আমি একটা হাদিস উপস্থাপন করব। এটা সহিহ মুসলিমের একটা হাদিস, আন্তর্জাতিক হাদিস নাম্বার হচ্ছে 371। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, অর্থাৎ নিশ্চয়ই মুমিনরা নাপাক হয় না। এখন মুমিন যদি নাপাক না হয় তাহলে অজু কেন করতে হবে? এটা হচ্ছে দ্বিতীয় খণ্ডন। প্রথমে তৃতীয় খণ্ডনটা কি? তৃতীয় খণ্ডনটা হচ্ছে এটা, এখানে এই কথা বলাই হয়নি যে পবিত্র কোরআনকে স্পর্শ করতে গেলে পবিত্র হতে হবে, পবিত্র কোরআনকে স্পর্শ করতে গেলে পবিত্র হতে হবে, এই কথা এখানে বলাই হয়নি। তাহলে কোন কথা বলা হয়েছে এখানে? প্রসঙ্গটা পড়ুন, এটা 79 নম্বর আয়াত, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, এটা 79 নম্বর আয়াত। এর আগে দুটো আয়াত আছে, অর্থাৎ 77 এবং 78। আল্লাহ তাআলা বলছেন 77 নম্বর আয়াতে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই কোরআন মহাসম্মানিত। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এই কোরআন মহাসম্মানিত। ফি কিতাবি মাকনুন, তার রয়েছে কিতাবি মাকনুনে, সুরক্ষিত গ্রন্থে, তার রয়েছে সুরক্ষিত গ্রন্থে। পয়েন্ট টু বি নোটেড মিলড, কোরআন মহাসম্মানিত 77 নম্বর আয়াত। 78 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ফি কিতাবি মাকনুন, তার রয়েছে কিতাবি মাকনুনে বা সংরক্ষিত গ্রন্থে, পবিত্র কোরআন রয়েছে সংরক্ষিত গ্রন্থে। তারপর 79 নম্বর আয়াতে বলা হচ্ছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, তাকে পবিত্ররা ছাড়া কেউ ছুঁতে পারে না। তাহলে এই যে বলা হচ্ছে তাকে পবিত্ররা ছাড়া কেউ ছুঁতে পারে না, এটা কার কথা বলা হচ্ছে? কোরআনের কথা নাকি এই কিতাবি মাকনুনের কথা, যেখানে কোরআন সম্মানিত আছে, মানে যেখানে কোরআন লিপিবদ্ধ রয়েছে? এটা কার কথা বলা হচ্ছে? তাকে পবিত্ররা ছাড়া কেউ ছুঁতে পারে না। এখন তাকেটা কাকে? কোরআনকে নাকি সেই কিতাবি মাকনুনকে? আমি 3টা আয়াত কারাগার পড়ছি, আপনি একটু ভালো করে শুনুন। 77 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু বলছেন যে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত। ফি কিতাবি মাকনুন, তার রয়েছে সুরক্ষিত গ্রন্থে, তার মানে পবিত্র কোরআন রয়েছে সুরক্ষিত গ্রন্থে। লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, তাকে পবিত্ররা ছাড়া কেউ ছুঁতে পারে না। এই পবিত্ররা ছাড়া কেউ ছুঁতে পারে না, এটা কার কথা বলা হচ্ছে? কোরআনের কথা না এই কিতাবি মাকনুনের কথা? কার কথা? প্রসঙ্গটা দেখলে কি মনে হচ্ছে আপনার? এখানে কোরআন ছোঁয়ার কথা বলছে নাকি সেই কিতাবি মাকনুন ছোঁয়ার কথা বলছে? এখানে কিতাবি মাকনুন ছোঁয়ার কথা বলছে, সুরক্ষিত গ্রন্থ বা লুকায়িত গ্রন্থ ছোঁয়ার কথা বলছে, লৌহে মাহফুজের কথা বলা হচ্ছে, উম্মাল কোরআনের কথা বলা হচ্ছে, যেটা রয়েছে পবিত্র কোরআনের 43 নম্বর সূরা যুখরুকের 4 নম্বর আয়াতে এবং 85 নম্বর সূরা বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতে। পবিত্র কোরআন রয়েছে কিতাবি মাকনুনে বা লৌহে মাহফুজে, সেই লৌহে মাহফুজকে পবিত্ররা ছাড়া কেউ ছুঁতে পারে না। পবিত্ররা ছাড়া ছুঁতে পারে না বলতে গেলে ফেরেশতারা ছাড়া তাকে কেউ ছুঁতে পারে না।
এখন প্রশ্ন হচ্ছে এ কথা পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কেন? এ কথা বলার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের লোকেরা, কিছু লোক তারা এটা বলতো যে পবিত্র কোরআন জিবরাইল নিয়ে আসে না, পবিত্র কোরআন জিবরাইল নিয়ে আসে না। তাহলে কে নিয়ে আসে? তারা বলতো পবিত্র কোরআন শয়তানরা নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন বলেছেন ১৪ নম্বর সূরা নাহাল আয়াত নম্বর ১০২ এবং ২ নম্বর সূরা বাকারা আয়াত নম্বর ৯৭। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পবিত্র কোরআন নিয়ে আসে জিবরাইল আলাইহিস সালাম। কিন্তু সেই যুগের কিছু লোক বলতো যে পবিত্র কোরআন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসে না, পবিত্র কোরআন নিয়ে আসে শয়তানরা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে উত্তর দিচ্ছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই কোরআন সম্মানিত, ফি কিতাবিম মাকনুন, তার রয়েছে সুরক্ষিত গ্রন্থে, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, পবিত্ররা ছাড়া তাকে ছুঁতে পারে না। মানে ফেরেশতারা ছাড়া কেউ ওই কিতাবি মাকনুনকে ছুঁতে পারে না। শয়তানরা নিয়ে আসবে কিভাবে? এই সম্পর্কে আল্লাহ তাআলা আরো কথা বলেছেন ২৬ নম্বর সূরা আস-সুআরা, ২৬ নম্বর সূরা আস-সুআরা আয়াত নম্বর ১১০-এ, ওয়া মা তানাজ্জালাত বিহি শায়াতিন, শয়তানরা তা নিয়ে নাজিল হয়নি। তার মানে শয়তানরা কোরআন নিয়ে নাজিল হয়নি। আয়াত নম্বর ১১১, শয়তানদের জন্য এটা শোভা পায় না। আয়াত নম্বর ১১২, শয়তানরা তা নিয়ে নাজিল হওয়া তো দূরের কথা, শয়তানরা তা শুনতেও পারে না। আপনি বুঝতে পারছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এখানে বলছেন যে পবিত্ররা ছাড়া তাকে ছুঁতে পারে না, এখানে সেই কিতাবি মাকনুনের কথা বলা হচ্ছে। আর পবিত্ররা বলতে গেলে এখানে ফেরেশতাদের কথা বলা হচ্ছে। পবিত্ররা ছাড়া তাকে কেউ ছুঁতে পারে না, মানে পবিত্ররা ছাড়া কিতাবি মাকনুনকে কেউ ছুঁতে পারে না। শয়তানরা তা নিয়ে নাজিল হবে কোত্থেকে? এই হচ্ছে মোটামুটি আয়াতের প্রসঙ্গ এবং মূল বক্তব্য। আমরা এখন পর্যন্ত আয়াতটাকে বা অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না মর্মে দলিলটাকে 3টে পয়েন্টে খণ্ডন করেছি। এবার চতুর্থ খণ্ডন এবং এটাই শেষ খণ্ডন। এর জন্য আপনাকে যেতে হবে পবিত্র কোরআনের 10 নম্বর সূরা ইউনূসের ৬১ নম্বর আয়াতে। তো কি বলা হচ্ছে? ওয়া মা তাকুনু ফি শানিউ মা তাতলা মিনহু মিন কোরআন। এর মানে হলো এরকম, এবং আপনি যে অবস্থায় থাকুন না কেন, ওয়া মা তাকুনু ফি শানিউ মা তাতলা মিনহু মিন কোরআন, আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, যে অবস্থাতেই আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, এবং সেই অবস্থায় আপনি কোরআন থেকে যতটুকুই পড়েন না কেন, আপনি যে অবস্থাতেই থাকুন না কেন এবং সেই অবস্থায় আপনি কোরআন থেকে যত পরিমাণই পড়েন না কেন, আপনি যে অবস্থাতেই থাকুন না কেন এবং সেই অবস্থায় কোরআন থেকে যতটা পরিমাণই পড়েন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই দেখছেন। পয়েন্ট টু বি নোটেড মি লর্ড, আপনি যে অবস্থাতেই থাকুন না কেন এবং সেই অবস্থায় কোরআন থেকে যতটা পরিমাণই পড়েন না কেন এবং সেই অবস্থায় আপনি পবিত্র কোরআন থেকে যতটাই পড়েন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই দেখছেন। যে অবস্থাতেই থাকুন না কেন, আর কতবার বলবো রে ভাই, প্রায় ৫ বার বলে ফেললাম। আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, মানে পাক না পাক যে অবস্থাতেই থাকুন না কেন এবং পবিত্র কোরআন থেকে যতটা পরিমাণই পড়েন না কেন, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। যে অবস্থায় থাকুন না কেন, পাক না পাক যে অবস্থায় থাকুন না কেন, পবিত্র কোরআন থেকে সেই অবস্থায় যতটা পরিমাণই পড়েন না কেন, মানে পবিত্র কোরআন পড়ার জন্য পাক বা না পাক কোনো ব্যাপারই নয়, যে কোনো অবস্থায় পবিত্র কোরআন পড়া যায় এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন।